আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পলভাবে ঘরোয়া মশলায় চিকেন ফ্রাই রেসিপি। আমরা বাচ্চাদের টিফিনের জন্য সবসময় মায়েরা চিন্তিত থাকি যে কখন কী টিফিন দিব। এইভাবে আপনি চিকেন ফ্রাই করে আপনার বাচ্চাকে দিবেন। 1 পিস কি 2 পিস যে যেমন খায় রুটি দিয়ে দিতে পারেন, পাউরুটি দিয়ে দিতে পারেন। খুবই সুস্বাদু হয়, বাচ্চারা খুবই পছন্দ করবে। এখানে আমি কিছু চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি চাকু দিয়ে একটু কাট করে দিচ্ছি যাতে করে হাড় পর্যন্ত গিয়ে ঠেকে, যাতে করে মশলাগুলো ভালো করে ঢোকে। এজন্য আমি একটু কাট করে নিয়েছি। এরপর আমি এখানে মশলাগুলো ম্যারিনেট করে নেব। এখানে আমি 2 চামচ দিয়েছি আদা রসুন বাটা, আর গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি ফুল 1 চামচ, আর এরপর আবার দিয়েছি সামান্য কিছু, আপনারা মরিচটা যে যেমন জাল খেতে পছন্দ করে সেই হিসাবে দিবেন। জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি 2 চামচ, গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, চিনি দিয়েছি 1 চামচ, কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো। এরপরে অ্যাড করে দিয়েছি এখানে আমি লেবুর রস, একটি লেবুর অর্ধেক দিয়েছি, যাতে করে আমার বাসায় টক দইটা ছিল না, এই জন্য আমি অর্ধেক দিয়েছি। যদি আপনি বাইরের কেনা টক দই দিয়ে থাকেন তাহলে আর লেবুর রসটা লাগবে না, কারণ বাইরের কেনা টক দইটা অনেকটাই টক থাকে। আর এখানে আমি সরষের তেল দিয়েছি 2 চামচ, আর এখানে আমি লেবুর রসটা বাড়িয়ে দিয়েছি, এই জন্য আমার বাসায় টক দিয়েছিল না। আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর একটা লেবুর অর্ধেক দিয়েছি, যাতে করে আমার টক দইয়ের কাজ করে। তারপর আমি মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এতে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর চিকেনগুলোকে আমি এখন মশলার মধ্যে ম্যারিনেট করে নেব। চিকেনগুলো যখন আমি মেখে নিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল কি জানি আমি দিই না, আমার শুকনো লাগতেছিল। তখন মনে পড়েছিল যে আমি সয়া সসটা দিই নাই। এরপর আমি দিয়ে দিয়েছি এতে 2 চামচ সয়া সস দিয়ে আমি ভালো করে চিকেনগুলো মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছিল আমার চিকেনগুলো। এখন চিকেনগুলো আপনারা অন্তত মিনিমাম 1 থেকে 2 ঘন্টা রেখে ভেজে নিতে পারেন, কারণ আর যদি সময় হাতে থাকে তাহলে সারা রাত্র রেখে দিতে পারেন ফ্রিজের নর্মাল চেম্বারে। আমি 4 ঘন্টা পরে ভেজে নিয়েছিলাম, তারপর আমি ফ্রিজে রেখেছিলাম যাতে করে গন্ধ না হয়ে যায়। এরপর ভালো করে আমি চিকেনগুলোকে চামিচ দিয়ে নেড়ে চেড়ে 4 ঘন্টা পরে বের করে এখন একটি পাইপেন বসিয়ে দিয়েছি। আর তেলটা এই পর্যায়ে আমি ভালোই গরম করে নেব, যাতে ধোঁয়া তোলার তেল মানে তেলটা থাকে এইভাবে, যাতে করে আমার চিকেনগুলোতে কি স্মোকি একটা ফ্লেভার আসবে। মশলাগুলো পুড়ে গিয়ে চিকেনগুলোর মধ্যে একটু লালচে ভাব আসবে, এতে করে আমার স্মোকি ফ্লেভারটা ক্রিয়েট হবে। এইভাবে আপনি চিকেনটা মানে বেশ গরম তেলের মধ্যে দিয়ে আমি মশলাগুলো দিই নাই, কারণ মশলাগুলো দিলে পুড়ে যাবে। বেশ গরম তেলের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। দিয়ে আমি এই পিঠটা উল্টিয়ে ওপর পিঠ দিয়েছি। এইভাবে আপনারা একটু দিতে চেষ্টা করবেন, যাতে করে আপনার চিকেন থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে। যখন অপর পিঠটা উল্টিয়ে দিবেন তখন আপনি চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, প্রাথমিকভাবে কমিয়ে দিয়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যাতে করে আপনার চিকেনটা ভালো করে বয়েল হয়। আমরা চিন্তা করি যে বাচ্চারা যাতে করে বাসায় তো খাবারগুলোয় তো বেশিরভাগই আমরা একটু ভালো করে বয়েল করে চেষ্টা করি যাতে করে ভালো হয়। হোটেলেরগুলো তো একটু ভিতরে কাঁচাটায় থেকে যায়। এই তো এইভাবে তারপর আপনি চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। তবে চুলার আঁচটা এত লো রাখবেন না, যাতে করে আপনার উপরটা হয়তো বাজা বাজা হবে, ভিতরটা কিন্তু শক্ত হয়ে যাবে। আপনি চুলার আঁচটা মিডিয়াম থেকে লো রাখবেন, যাতে করে আপনি ভিতরটা সফট থাকে, উপরটা একটু স্পাইসি হয়। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলোও খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো কেটে আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেনগুলা বাচ্চাদের টিফিনে দিলে আপনার কখনোই ফিরে আসবে না। দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলা ঘরোয়া মশলায় এই চিকেনগুলো আপনি এইভাবে ভেজে নিলে আপনার চিকেনগুলো উপরটা যেভাবে খুব বাজা বাজা হবে, ভিতরটাও একদম সফট হবে, খেতেও খুবই সুস্বাদু হবে। আপনার বাচ্চা খুবই পছন্দ করবে। এইভাবে আমরা মায়েরা তো বাচ্চাদের টিফিনে কী দিব না দিব খুবই চিন্তিত থাকি। দেখা যায় যে আমরা টিফিন দিই, টিফিনগুলো সবসময় অনেক সময় ফিরে আসে। এভাবে আপনি রুটির সাথে এবং নতুবা একটা সসের সাথে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি আমার বাচ্চার টিফিনের জন্য রেডি করে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ।